নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পেঁয়াজকলি ও বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমি নিয়েছি এই রকমের ছোট সাইজের ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাছগুলো মেখে নেওয়ার পর অন্তত 15 থেকে 20 মিনিট আমি রেখে দেব। নিয়েছি পেঁয়াজকলি আর নিয়েছি বেগুনগুলো এরকম ডুমো করে কেটে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো। এবার মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। মাছগুলো হালকা ভেজে নিয়েছি। এবার এগুলো সমস্ত আমি প্যান থেকে তুলে নেব। এবার মাছগুলো তোলার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু কালো জিরে। কালো জিরেটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা বেগুনের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে বেগুনটাকেও ভালো করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, তবে বেশি লাল করে পেঁয়াজটা ভাজবো না, শুধুমাত্র একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিলেই হবে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু রসুন বাটা। এবার মিডিয়াম ফ্লেমে আদা আর রসুনটাকে খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। প্রায় 3-4 মিনিট আমি আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি কোনো জল এর মধ্যে দেব না। টমেটোর যে রস বেরোবে সেই টমেটোর রসেই সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালো করে মশলাটাকে সমস্ত কিছুর সঙ্গে কষিয়ে নিতে হবে। প্রায় মিনিট 5 আমি সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজকলি। এবার পেঁয়াজকলিটাকেও এই সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম হাইতে। প্রায় মিনিট 2-3 আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল।
এখানে বেশি জলের ব্যবহার করব না, কারণ এটা পুরো ঝোল হবে না, এটা একটু হালকা গ্রেভি মতো হবে, তাই জলের পরিমাণটা এখানে খুব বেশি দেওয়া যাবে না। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে যতক্ষণ না এই ঝোলটা ফুটে ওঠে ততক্ষণ রান্না হতে দেব। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার এই ফুটন্ত ঝোলের মধ্যেই আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ আর দিয়ে দেব ভেজে রাখা বেগুন। খুব ভালো করে সমস্ত কিছুকে একবার নেড়ে দেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। সমস্ত কিছুকে খুব ভালো করে একবার নেড়ে দিয়েছি। এবার এটাকে আবার ঢাকা দিয়ে এবার লো ফ্লেমে প্রায় 15 থেকে 20 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকা খুলে এটাকে আরেকবার নেড়ে দিতে হবে। এখানে স্প্যাটুলার ব্যবহার করতে গেলে মাছ ভেঙে যেতে পারে, তাই প্যানটাকে ধরেই এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কুচনো ধনেপাতা। প্যানটাকে আবার এইভাবে নাড়িয়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। দুপুরের লাঞ্চে কিংবা রাতের ডিনারে আপনারা গরম ভাতের সঙ্গে এই পেঁয়াজকলি আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল পরিবেশন করতে পারেন। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে, তাই আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর যদি রান্নাটা ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।